ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন গুড আফটারনুন বলা যায়, কারণ এখন বিকেল 4টে বাজে। আর আজকে 6 তারিখ, গতকাল মানে 5ই সেপ্টেম্বর গেছিলো টিচার্স ডে। আর তোমরা আগে যে ভিডিওটা পেয়েছো সেখানে দেখেছো আমি বলেছিলাম যে 5 তারিখে আমাদের সেলিব্রেশনটা হয়নি। কারণ হচ্ছে আজকে 6 তারিখ, মানে আজকে হচ্ছে আহিলির এক্সাম স্টার্ট হলো হাফ ইয়ারলি। তো গতকাল যদি করতাম না, ও বেশিক্ষণ থাকতে পারতো না। তো সেই কারণেই গতকাল করিনি। প্লাস নেহার জিমন্যাস্টিকের ওখানেও টিচার্স ডে সেলিব্রেশনের কথা ছিল, ও সন্ধ্যে থেকে থাকতে পারতো না। তো ব্যাপারটা না কেমন একটা লাগছিল যে সবাই একসঙ্গে থাকতে পারবে না। আর আমার এবছর মানে এদের সাথে টিচার্স ডে কাটানো লাস্টবার। তো আমি চাইছিলাম যে সবার সাথে কাটাতে, মানে একসাথে থাকবে সবাই। সেই জন্যই আজকের দিনটা ঠিক করলাম, কারণ আগামীকাল শনিবার আর রবিবার আহিলিরও এক্সাম নেই, ছুটি আছে। আর সোমবার দিন ওর ইংলিশের আবার ওরাল এক্সাম, তো একটু চাপটা কম। আই থিঙ্ক আমি আগের ভিডিওতে হয়তো এগুলো বলেছি, তো তাও একবার এটা তো নতুন ভিডিও, সেজন্য বললাম। তো এই সব কিছু ভেবেই আর কি 6 তারিখটা আমরা ডিসিশন নিয়েছি। তো এখন যাচ্ছি বেগমদের বাড়িতে গিয়ে ইয়ে করবো, দেখি গিয়ে ওখানে কতদূর কী হলো না হলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। আর আমি একটু পরে রেডি হবো, এখন রেডি হবো না, তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এখানে মাংস বসানো হয়ে গেছে, মানে আলুগুলো এখন ভাজা হবে। আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মাংসটা বসানো হবে। তো এখানে মাংস ধুয়ে রাখা, তারপরে এখানে চালটা ভেজানো, ফ্রাইড রাইস হবে। তো সমস্ত কিছু মানে রেডি ছিল। ফ্রাইড রাইসের যে সবজিগুলো, গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো সব কাটা হয়ে গেছে। স্যালাডের জন্য শসা, টমেটো রাখা, পেঁয়াজ কাটা, আর কাজু কিশমিশ সব। আর চাটনিটা আগেই হয়ে গেছিলো। তো এই হচ্ছে করছে। তো আমি এদিকে না রেডি হয়ে গেলাম, বাড়িতে গেছিলাম একটু রেডি হতে। তো এসে দেখছি মাংস অলরেডি ফুটছে, মানে হয়েও এসেছে প্রায়। তো আমি এই ফাঁকে ওদের বাড়িতেই আর কি রেডি হয়ে নিচ্ছিলাম। আমার সাজার জিনিস আমি কিছু নিয়ে আসিনি, ওদের বাড়িতেই রেডি হয়ে গেছিলাম। তো এই যে দেখো কেমন লাগছে আমাকে বলো। আর টিপটা না পরে কেমন লাগছিল দেখে একটু টিপও পরে নিয়েছিলাম, পরে সেটা তোমরা দেখতে পাবে। আর এখানে মাংসটা তো হয়ে গেছিলো অন্য একটা কড়াইতে, আর এটাতে হচ্ছে ফ্রাইড রাইসটা। আর এখানে এই যে সবাই চলে এসেছে, সবাই এখন দেখো নাচ গান করবে। তো অনেকক্ষণ ধরে গান টান চলছিল বলে আমি আর ব্লগ বানাতে পারছিলাম না। তো খুব মানে এনজয় হচ্ছে, তার সাথে সাথে সত্যি কথা বলতে খুব মনটাও খারাপ হচ্ছে, কারণ এই বছরই লাস্ট, মানে লাস্ট বলবো না, মানে আপাতত লাস্ট আমার টিচার্স ডে। এরপরে যদি আবার কখনো টিউশন আবার পড়ানো স্টার্ট করি, মানে এই ডিসেম্বরের পর থেকে আবার যদি কখনো স্টার্ট করি, তখন নিশ্চয়ই আবার টিচার্স ডে করবো। বাট এই বছরটা সত্যিকারে মানে ভালো লাগছে, খারাপও লাগছে সত্যিকারে। বাট আজকের দিনটা অনেক কিছু করছে, মেয়েদের কিছু বলছি না, আজকের দিনের জন্য ছাড়, যা পারিস করতে না। এটা এটা আমার মুখে লাগলে কি হবে জানিস, মাথার বুদ্ধিকে হাঁটুতে। আর আমি আমাকে কেমন লাগছে তোমার তো দেখানোই হয় না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তো এই যে এই শাড়িটা পরেছি আমি, এটা শিফনের শাড়ি। কতটা দেখাতে পারলাম জানি না, বাট চলো পরে আসছি আবার। এখনো আহিলি, মিঠি, নেহা এখনো কেউ আসেনি, আসুক ওরা। আসলে একটা গেম অ্যারেঞ্জ করেছি, সেই গেমটা হবে, তো দেখতেই পাবে তোমরা। এই সময় আমি বসে আর কি চা খাচ্ছিলাম, আর ওখানে ওই যে ক্যামেরাটা একটু অন করে রেখেছিলাম, গান চলছিল, সবাই নাচানাচি করছে। আর ক্যামেরা অন দেখে এই যে ওরা ওরকম করছে। তো ভালো লাগছিলো, একটা দিনের জন্য আসলে ছাড় পেয়েছে। আর এদিকে এই যে পূজা বসে গেছে, ফ্রাইড রাইসের যে ভেজিটেবলস ভেজে নিয়েছিল সেটা মিক্সড করতে বসে গেছে। তো সত্যি বলবো মানে ও অনেকটাই করেছে, মানে 95% কিন্তু ও সামলে দিয়েছে, এটা সত্যি কথা। ও একা না, এর সাথে পঞ্চমীদি আছে, পম্পাদি আছে, মানে বেগমের জেম্মা। তো এরা সবাই মিলে হেল্প করেছে, আমি কিছুই না, আমার এবার কিছুই কন্ট্রিবিউশন নেই বলা যেতে পারে। ওই বাজারটুকু, মানে বাজার বলতে সবজি বাজারটা করে দিয়েছিলাম, আর মুদিখানা বাজারটা, এই বাজারটুকু করে দিয়েছিলাম। পরের দিন মাংস আনতেও গিয়েছিলাম আমি আর পূজা। তো এবার এখানে এই যে কেক কাটা চলছে, এই সময় না গান হচ্ছিল, তো সেই জন্য আমি মানে ওইগুলো দিতে পারছি না।
মানে মিউজিকগুলো আর কি। তো সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এখানে কি মিউজিক দেবো ঠিক বুঝতেও পারছি না। তো যাই হোক, এই কেকটা কেটে আর কি সবাইকে খাওয়ানো হচ্ছে, সবাই আমার গালে মাখাচ্ছে, এই চলছে আর কি। খুব খুব মজা করেছে, আবারও বলবো মানে আগের বছরের থেকেও দ্বিগুণ মজা এইবারেরটাই করেছি, সত্যি বলছি। আগের বারে যদি এরকম আলাদা করে করতাম বোধহয় মজাটা হতো। তো দেখতে থাকো। এরপরে গেমটা হবে, যে গেমটা পাসিং দ্য পিলো যে গেম হয় গান চালিয়ে, জানো তোমরা হয়তো, সেই গেমটাই হবে। যেহেতু ওখানে গান চলছিল, ওখানেও কিন্তু আমি অরিজিনাল ভয়েস দিতে পারিনি। আর এখানে একটু ফটো সেশন চলছে সবার সাথে। এরপরে আমি সব স্টুডেন্টের সাথেই সিঙ্গেল ফটো তুলেছি, কারণ এটাও আমার একটা প্ল্যান ছিল যে সবার সাথে আমি সিঙ্গেল ফটো তুলবো। তো এটাই আর কি। তো ইচ্ছা আছে ওগুলো পরে মানে একদম আলাদা করে আর কি সুন্দরভাবে রেখে দেবো, যাতে কোনোদিন ডিলিট না হয়। আর ওদিকে দেখো, শীর্ষা আর হুমায়রা দুজনে মানে একদম ইটুলির মতো নেটে থাকে দুজন, ও যেখানে তো ও সেখানে, এরকমই দুজনে ঝগড়াও করে যেমন, আবার দুজনকে ছাড়া চলে না পড়তে আসলে, এরকমই ব্যাপার। তো সবার সাথে এখন এই ফটো সেশনটা চলছে। আর আমার তো ক্যামেরা ওখানে অন ছিলই, মানে ক্যামেরায় কি ভিডিও হয়ে যাচ্ছিল কি হচ্ছিল আমি কিছুই মানে দেখছিলাম না। আচ্ছা, এবার শুরু হবে পাসিং দ্য পিলো গেমটা। এই সময় কিন্তু আমি এখানে ছিলাম না, আমি ছিলাম হচ্ছে ব্যালকনিতে, বিকজ যে গানটা কন্ট্রোল করে সে কিন্তু সামনে থাকে না। তো ক্যামেরাটা অন ছিল, আমি ভিডিওটা পরে দেখে বেশ মজা লেগেছে আমার, আমি কিন্তু তখন সামনে ছিলাম না। ঠিক আছে, তো দেখতেই থাকো তোমরা কে পরপর আউট হচ্ছে আর শেষ পর্যন্ত কে জিতছে, এটা আমি আর ভয়েসে বলবো না, তোমরা এটা দেখো, আশা করি মজা লাগবে। যেহেতু গান চলছিল আমি কিন্তু অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, আর অরিজিনাল ভিডিওটা আমাকে একটু ফাস্ট করে দিতেই হয়েছে, বিকজ ভিডিওটাই হয়েছিল প্রায় 7 মিনিটের। তো 7 মিনিটের ভিডিও তো এখানে দেওয়াটা সম্ভব না, না? তো একজন করে উঠে যাচ্ছে, তো বুঝতেই পারবে যে পরপর কারা আউট হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো, মজা লাগবে।
তো গেম খেলা শেষ, দেখতেই পেলে নেহা ফার্স্ট হয়েছে। তো ফার্স্ট প্রাইজ যেটা ছিল সেটা নেহার হাতে দিয়ে দিলাম, ও তো খুব খুশি হয়েছে। অ্যাকচুয়ালি আগেরবার ও এই গেমটাতে পার্টিসিপেটই করতে পারেনি, কারণ আগেরবার ও আসতে অনেক দেরি হয়েছিল। আর এবার দেখো কার প্রাইজ আর কারা খুলছে, বাট এইগুলোই মজা আসলে। আর আমিও কিন্তু আমার গিফটগুলো এখানেই খুলে নিয়েছিলাম। আমার গিফটগুলো আমি তোমাদের দেখাবো পরে, অবশ্যই দেখাবো, বাট খুলে নিয়েছিলাম। হ্যাঁ, একবার আর প্যাকেট খুলে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সবাই দেখতে চাইছিলো কে কী পেয়েছে, তো সেই জন্য খুলে নিয়েছিলাম। এই দেখো ওই কাফি মাগটা নিয়ে সবাই ওর সাথে মজা করছে। আর এখন আমি ওদের হাতে দিয়ে দেবো আমি ওদের জন্য যে রিটার্ন গিফটগুলো মানে কিনেছিলাম, সেইগুলো এখন ওদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি পেখমের ভাইয়ের জন্য না একটা সেট এরকম কিনতে একদম ভুলে গেছিলাম। ওটা আমি পরের দিনই দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার 9 জন স্টুডেন্ট, ওটাই মাথার মধ্যে ঘুরছিল, ওকেও যে দিতে হবে সেটা মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। তখন না খুব খারাপ লেগেছিলো যে বাচ্চাটাকে দিতে পারলাম না, যার জন্য ওকে একটু ওখান থেকে সরিয়ে দিতে হয়েছিল, নাহলে ও কাঁদতো। তো পরের দিনই আমি দিয়ে দিয়েছি। সবাই তো ভীষণ খুশি এগুলো পেয়ে, স্বাভাবিক, মানে যে যেটা দিয়ে লেখে সেইগুলোই পেয়েছে। তো এই আর কি। হুমায়রাকেও পেনটা দিতে ভুলে গেছিলাম, মানে আমার ভুলে আমি 2টো পেন কিনে নিয়েছিলাম, তো সেই জন্য পরের দিন ওকে পেনটাও দিয়ে দিয়েছি। আর এবার আমি সবাইকেই একে খেতে বসানো হয়ে গেছে, বিকজ তখন অলরেডি 8:30 বেজে গেছিলো। তো হুমায়রা বাড়ি যেতে হবে, যেহেতু ওর বাড়িতে একটু দূরে, তো সেই জন্য ওকে তো আর একা বসালে তো খারাপ দেখায়, তো সেই জন্য সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছে। এই যে খেতে বসেও সবাই দুষ্টুমি করছে, মজা করছে, তো এই আর কি। আর দেখতেই পাচ্ছ মিঠির ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আসলে পুরো ঘেমে গেছিলো, যার জন্য আর কি ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে ওকে। আর মেনুতে কি ছিল আর একবার বলে দিই, ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, চাটনি আর মিষ্টি। তো টিচার্স ডে সেলিব্রেশন কমপ্লিট। অনেক দিন ধরে আজকের দিনটার জন্য প্ল্যানিং চলছিল, মোটামুটি বলা যায় 3-4 মাস আগে থেকে আমি এরকম একটা দিনের জন্য, এরকম একটা টিচার্স ডে সেলিব্রেশনের জন্য প্ল্যানিং করেছিলাম। আর আজকে সত্যি মন থেকে খুব খুশি, তার সাথে সত্যিকারের কোথাও গিয়ে একটু কষ্টও হচ্ছে, কারণ ওই যে বললাম যে এই বছরের টিচার্স ডেটা মানে আপাতত হয়তো মানে লাস্ট, জানি না আবার কবে এরকমভাবে আমি এত ভালোবাসা সবার কাছ থেকে পাবো, এরকম মানে স্টুডেন্টস, এরকম তাদের মানে প্যারেন্টস, এরকম আমি পাবো কি না আমি জানি না। একটু মানে ভিতর থেকে সত্যি একটা যেমন খুব ভীষণ একটা ভালো লাগা কাজ করছে, তার সাথে একটা কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে। তা ঠিক আছে, এইটুখানি মন থেকে প্রার্থনা করব যে সবাই যেন খুব বড় হয়, খুব ভালো থাকে, জীবনে যেন প্রতিষ্ঠিত হয়, মানুষের মতো যেন মানুষ হয়, শিরদার যেন সবার সোজা থাকে। এখন এই যুগে দাঁড়িয়ে, এই সিচুয়েশান, এখন যা দিনকাল পড়েছে, তাতে করে ভালো মানুষ তো হতেই হবে, পড়াশোনাও ভালোভাবে করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে প্রত্যেকের শির দ্বারা যেন সোজা রেখে জীবনে এগিয়ে যেতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সব সময় ওদের সঙ্গে থাকবে, এদেরকে আমি কোনো দিন ভুলতে পারবো না। এইরকম একটা মানে ব্যাচ পাওয়া স্টুডেন্টদের অনেক ভাগ্য করলে পাওয়া যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো এখানে এখন ভিডিওটা রাখছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।